এই দেশে সন্ত্রাসের শিকার গাথা হয়েছে অনেক আগেই। একদিন একে নির্মূল করা যাবে না, তবে প্রত্যেক দিন জোরালোভাবে চেষ্টা চালাতে হবে। সফল আমরা হবই। এর নাম আসলাম হায়দার, উচ্চতা 6 ফিট। বরিশাল শহরে আসলামের জন্ম। শহরের বিএম কলেজ থেকে পরপর 2 বার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। 92 সাল থেকে ছাত্র রাজনীতি অর্থাৎ সন্ত্রাসের ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে। বিভিন্ন কোর্টে তার নামে 8টি কেস চলছে, তার মধ্যে বোমাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল অন্যতম। আসলাম বোমা তৈরিতে এক্সপার্ট, সে বোমা বিশেষজ্ঞ বলে পরিচিত। এর নাম হাবিব। এর জন্ম তারিখ বা জন্মস্থান কিছুই খুঁজে বের করা যায়নি। গত জুলাই মাসে ঢাকা চিটাগাং রোডে তাকে মাতাল অবস্থায় অ্যারেস্ট করে পুলিশ। তার গাড়িতে একটা AK-47 ও একটা 357 ম্যাগনাম সেমি অটোমেটিক পিস্তল পাওয়া যায়। মামলাটি এখনো চলছে। এর নাম গফুর এলাহি, ওরফে ঠিকাদার গফুর, ওরফে বড় ভাই। বর্তমান রাজধানীর সন্ত্রাসী জগতে সবাই তাকে ভাই বলে ডাকে। ভাইয়ের সাম্রাজ্য সদরঘাট থেকে টঙ্গী হয়ে আমিন বাজার পর্যন্ত বিস্তৃত। গফুর এলাহি ওরফে ভাইয়ের নামে একাধিক টেন্ডারবাজি, জায়গা দখল, চাঁদাবাজি ও অস্ত্র মামলা আছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এই ভয়ানক সন্ত্রাসী তার চেহারা বদলে ফেলে। বিভিন্ন সেক্টরে বিশাল অঙ্কের টাকা চাঁদা দিয়ে সে প্রশাসনের হাত থেকে বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। গফুর এলাহি ওরফে ভাই প্রত্যেক বছর টেকনাফ থেকে হালকা এবং বিভিন্ন ভারী অস্ত্র আমদানি করে। এর নাম মজিদ ভান্ডারী, ওরফে পাঞ্জাবি ভান্ডারী। পুরনো ঢাকার ধোলাইখাল এলাকায় ভান্ডারীর জন্ম। ভান্ডারী খাস ঢাকাইয়া। কোনো এক সময় তার আপন বড় চাচা ইস্কান্দার ভান্ডারীর সাথে সদরঘাট টার্মিনাল এলাকায় চাঁদাবাজি ব্যবসায় জড়িত ছিল। 99 ফেব্রুয়ারি মাসে নানিন্দার ডাবল মার্ডার কেসের আসামি ভান্ডারী হঠাৎ করে বেকসুর খালাস পেয়ে যায়। চোরাচালান থেকে টেন্ডারবাজি, সব ধরনের ব্যবসার সাথে ভান্ডারী জড়িত। ভান্ডারীর অধীনে আছে তিনজন পেশাদার খুনি। লাইটস প্লিজ। আপনার রিপোর্ট অনুযায়ী গফুর এলাহির নতুন আবিষ্কার আসলাম, আর ভান্ডারীর সাথে এলাহির ব্যবসায়িক সম্পর্ক আছে। জি স্যার, ভান্ডারী আর ভাই মিলে যৌথভাবে অনেক ব্যবসায়ী করে। তবে আসলাম এখন ঢাকায় আসায় তাদের চক্র আরো শক্তিশালী হয়েছে। মানে তারা এখন ত্রিচক্র। সিনিয়র এএসপি সালমান রুমির ব্যর্থ অপারেশনের উপর রিপোর্টটা আমি ভালো মতো রিভিউ করেছি স্যার। আমার মনে হয় স্যার তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। রুমি, আপনি কাল একটু আমার সাথে দেখা করবেন। আর সবার উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন, সন্ত্রাসীরা যত সক্রিয় হোক আইনের চেয়ে শক্তিশালী না। ওরা যতটা সাহসী ঠিক ততটাই আতঙ্কগ্রস্ত। এই দেশে সন্ত্রাসের শিকার গাথা হয়েছে অনেক আগেই। একদিন একে নির্মূল করা যাবে না, তবে প্রত্যেক দিন জোরালোভাবে চেষ্টা চালাতে হবে। সফল আমরা হবই।